বেলালকে কাঁধে করে নিয়ে যাচ্ছে মদিনার মসজিদের দিকে। বেলাল আবু বকরের কাঁধে উঠে চলেছে, আর দূর থেকে দেখতে পাচ্ছে মদিনার মসজিদের চৌতারাতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। দূর থেকে চিৎকার মেরে নবীকে দেখে বিলাল পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলালকে চৌতারাতে নামিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল থুতু মোবারক নিয়ে বেলালের ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। বেলাল সুস্থ হয়ে গেলেন। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল বেলালের কি সান্ত্বনা দেবেন, মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। মদিনার মসজিদে আযান দেয় বেলাল, মদিনার মসজিদে আযান দেয়। জিবে কি দেওয়া হয়েছিল তাড়াতাড়ি কথা বলুন, জিবে কি দেওয়া হয়েছে? জিবে রড গরম করে সেকা দেওয়া হয়েছে। যখন রাসূলের নাম আসে আশহাদু আন্না মুহাম্মাদার জিবে পুড়ে গেছে, রাসূলের নাম ঠিক মতো নিতে পারছেন। অন্যান্য সাহাবীরা আপত্তি তুললে বেলালকে আযান দিতে দেওয়া যাবে না। বেলাল রাসূলের নাম ঠিক মতো করে নিতে পারে না, বেলালকে আযান দিতে দেওয়া যাবে না। মশওয়ারা হলো, সিদ্ধান্ত হলো আজ থেকে বেলাল আর আযান দেবে না। পরের দিন ফজরের আযান হচ্ছে, একজন মানুষ বড় মধুর সুরে আযান দিল মদিনার মসজিদে। ফজরের সময় ফেরেশতারা এসে নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে আজকে কি ফজরের আযান হলো না? আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, মদিনার মসজিদে কি আযান হলো না? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আযান হয়েছে। আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে বললেন আযান হয়েছে। আবার ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মদিনার মসজিদে ফজরের আযান হলো না? আবার রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা আজকে কি আযান হলো না? সাহাবীরা বলছে, হ্যাঁ আযান হয়েছে। আবার ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ আযান হয়েছে। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য দিন মদিনার মসজিদের আযান আমরা আরশে মহল্লা থেকে শুনতে পেতাম, আজকে ফজরের আযান আরশে মহল্লাতে পৌঁছালো না। কিসের বিনিময়? কিসের বিনিময়? মোহব্বতের টাকা যাও, ভালোবাসার টাকা যাও। বেলাল জ্বলন্ত কণ্ঠে আযান দিয়েছে, বেলালের ত্যাগের তিতিক্ষার আযান আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে গিয়েছে। আজ সেই নবীর উম্মত, তাদের ত্যাগের তিতিক্ষার বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। কোথায় ইসলামের ভালোবাসা? কোথায় ইসলামের মহব্বত? হযরত বেলাল নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল হয়ে গেলেন, হযরত বেলাল একটা ছোট্ট পোটলা করে নিয়ে মদিনা থেকে বেরিয়ে চলে যাচ্ছে। পথিমধ্যে রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। ও বেলাল, কোথায় চলেছ? না, আমি আর এখানে থাকবো না। কেন থাকবে না বলো? কেউ তোমাকে বোকাঝোকা করেছে নাকি? কেউ তোমাকে বড় কথা বলেছে নাকি? বলো, যদি কেউ বড় কথা বলে আমার এখন দায়িত্ব আছে, আমি এখন গভর্নর, তার ব্যবস্থা নেব। বলো, দেখো কেউ কোনো বড় কথা বলেছে, তোমার কি অভাব অনটন হয়েছে নাকি? বলো। হযরত বেলাল বলেন, ও সাহাবী ওমর ও সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জীবনের যে অভাব, এই অভাব আপনি পূরণ করতে পারবেন না। বলে, কি অভাব? বেলাল বল, আমি যখন মদিনার মসজিদে আযান দিতাম, আমার আযান শুনে
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে আসতেন। আমি বেলাল নবীর নূরানী চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। আমি বেলাল আযান দিই আর নবী আসে না, আমার এই অভাব, আমি আর এখানে থাকবো না। বেলাল চিৎকার মেরে বেরিয়ে চলে গেল। দামেস্ক শহরে যে বেলাল থাকে, বহুদিন সেখানে বসবাস করে। একদিন রাত্রি বেলা বেলাল স্বপ্ন দেখছে। আল্লাহ রাসূল স্বপ্নে বলছে, ওহে বেলাল, এটা কত বড় জুলুম বলো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে বেলাল, কেন আমার কাছে আসো না বলো? খোয়াব দেখার সঙ্গে সঙ্গে বেলাল ঠিক থাকতে পারলো না। বেলাল উঠেই ছোটা শুরু করে দিলেন। ছুটতে 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 আল্লাহ রাসূলের বাজারের কাছে যখন পৌঁছালেন, তখন তাহাজ্জুদের সময় হয়ে গেল। বেলাল তাহাজ্জুদের সময় এসে আল্লাহ রাসূলের মাজারের গ্রিল, তখন কাঠের বেড়া ছিল, কাঠের গ্রিল ছিল, কাঠের গ্রিলটা ধরে বেলাল মাথাটা গ্রিলের সঙ্গে লাগিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোলামকে ডেকেছেন, আমি বেলাল, আমাকে ডেকেছেন, আমি বেলাল এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আযান আর দাও না কেন বেলাল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আযান দেব, আপনি কি মদিনার মসজিদে ইমামতি করবেন? অঝর নহরে বেলাল আল্লাহ রাসূলের মাজারের গ্রিলটা ধরে কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। ফজরের রক্ত হয়ে গেল। সাহাবীরা পায়ে পায়ে আসছে মদিনার মসজিদের দিকে, এসে দেখছে বেলাল রাসূলের মাজারের ধারে বসে অঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদে। বেলালকে দেখে সাহাবীরা বললেন, নবীর জীবনের আযান আমরা একবার শুনতে চাই। বেলালকে ফজরের আযান দেওয়ার কথা বলা হলো। হযরত বেলাল আযান দিতে রাজি হলেন না। অন্যান্য সাহাবীরা বললেন, আমাদের কথায় বেলাল আযান দেবে না, হাসান হোসেনকে ডেকে আনো। হাসান হোসেনকে ডেকে আনা হলো। হাসান হোসেনের সূরতের মধ্যে আল্লাহ রাসূলের সূরতের সঙ্গে অনেকটা মিল ছিল। হাসান হোসেনকে ডেকে আনা হলো। হযরত বেলাল হাসান হোসেনের বুকের মধ্যে মাথা রেখে অঝর নয়নে কাঁদতে শুরু করে দিলেন। একবার হোসেনের বুকে মাথা রাখে, একবার হাসানের বুকে মাথা রাখে, মাথা রেখে ডুকরে ডুকরে বেলাল কাঁদে। বেলালকে সান্ত্বনা দিয়ে হাসান হোসেন বললেন, যাও ভাই বেলাল, একবার আযান শুনিয়ে দাও। হযরত বেলাল একটা মানুষের ছাদের উপরে উঠলেন আযান দেওয়ার জন্য। তিনি যখন আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীজির জীবনের আযান শুনে মদিনার অলিতে গলিতে কান্নার রোল উঠে গেল। নবী নাকি আবার জীবিত হয়ে গেছে। ওই তো নবীর জীবনের আযান বেলালের কণ্ঠে শোনা যায়। নবী নিশ্চয়ই তিনি জীবিত হয়ে গেছে, তাই বেলাল এসে আযান দিচ্ছে। সবাই ঘর ছেড়ে অলিতে গলিতে বার হয়ে গেছে। বেলাল যখন আবার দিচ্ছে, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নারী আওয়াল বৃদ্ধ বনিতা যে যেখানে ছিল সবাই বার হয়ে চলে আসছে। আজ নিশ্চয়ই নিশ্চয়ই নবী আবার মদিনার মসজিদে চলে এসেছে, তাই নবীর জীবনের আযান বেলালের কণ্ঠে শোনা যায়। এরপরে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল আর সহ্য করতে পারলেন না। রাসূলের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে বেলাল ওই যে একটু পরে হুঁশ আসলে উঠে ছুট মারলে, আর এখানে তিনি দাঁড়ালেন না। ভালোবাসা মহব্বত অন্তরে ছিল বেলালে, নবীর প্রেম নবীর ভালোবাসা তাদের অন্তরে ছিল। আজ আমরা নবীর
উম্মত হয়ে নবীর দাবিদার হয়ে উম্মতের দাবিদার হয়ে কি ভালোবাসা আমাদের অন্তরে আছে। আমাদের জীবনে নবীর কোনো সুন্নত নেই, না পোশাকে সুন্নত আছে, না সূরা সিরাতে সুন্নত আছে, না খাওয়া দাওয়াতে সুন্নত আছে, না ওঠা বসাতে সুন্নত আছে, না চলাফেরাতে সুন্নত আছে, না বলা বলিতে সুন্নত আছে। কেউ কারোর সঙ্গে দেখা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচলন করো। দেখা হলে সালাম দাও, দেখা হলে সালাম দাও, ছোটরা বড়কে সালাম দাও, চলতি মানুষ বসতি মানুষকে সালাম দাও, একজন মানুষ বেশি মানুষকে সালাম দাও, যেখানে দেখা হবে সেখানে সালাম দাও। এই সালামের প্রচলন রাসূল বললেন, কিন্তু আমাদের মধ্যে কোনো সালামের প্রচলন নেই। নারীদের মধ্যে যে সমস্ত সুন্নতগুলো রাসূল বলেছেন, তারা ঘরের মধ্যে থেকে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, বিসমিল্লাহ বলে হাঁড়ি খুলবে, বিসমিল্লাহ বলে ভাত দেওয়া শুরু করবে, বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ পান করানো শুরু করবে, বাচ্চাদেরকে সাজিয়ে মসজিদের দিকে পাঠিয়ে দেবে, আজান হলে মসজিদে পাঠিয়ে দেবে, মক্তবে পাঠিয়ে দেবে। কোন সুন্নত আমরা আমাদের জীবনে নিতে পারিনি। এজন্য বাকি সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্নত অনুযায়ী জীবন যাপন করে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। একবার দরুদ শরীফ পড়ুন মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব যে নবীজির রওজায়, আরব সাগর পাড়ি দেব নেই যে আমার তরি, আর পাখি নই যে উইড়া যাইব ডানাতে ভার করি। আল্লাহুম্মা মোহাম্মদ সে পড়ুন সাল্লাল্লাহু সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث، يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. يا ربنا يا سيدنا يا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نواسينا جوارحنا بيدك لم تبلغنا منها شيئا، فإذا فعلت ذلك فقل أنت ولينا واهدنا إلى سواء السبيل. পরওয়ারদিগারে আলম, কতিপয় গুনাহগার গভীর রজনীতে আপনার শাহী দরবারে গোনামাখা দুটো করে হাত তুলেছি। পাপ করি পাপে থাকি পাপে ডুবেছি, তবু আপন